নির্বাচনে দ্বিতীয় ধাপে দেশের ১১৬টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল থেকে ৩ পার্বত্য জেলা ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তবে অন্যান্য স্থানে বেলা বাড়লেও ভোটারদের ভিড় ছিল অনেক কম। ভোট গ্রহণ শান্তিপূর্ণ রাখতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় দেশের ১১৬টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। ৭,০৩৯টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ১,৭৯,০০৯,০০৬ জন। পুলিশ, র্যাব ও বিজিবির নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে পার্বত্য জেলা রাঙামাটির ১০ উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল থেকে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। তবে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন। চট্টগ্রামে সকাল থেকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। ফটিকছড়িতে চেয়ারম্যান সহ সবকটি পদে নির্বাচন হচ্ছে। এছাড়া হাটহাজারী, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ডুতে ভাইস চেয়ারম্যান ও সন্দ্বীপে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, বিজিবি, পুলিশের আনসার, প্রচুর সংখ্যক পুলিশ এখানে দেওয়া হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে যথেষ্ট নিরাপত্তা আছে। দ্বিতীয় ধাপে সিলেট সদর, বিশ্বনাথ, বালাগঞ্জ, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর সহ ১২টি উপজেলায় নির্বাচন হচ্ছে। তবে ১০ বছর পরে ফেঞ্চুগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন হওয়ায় ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেশ আগ্রহ নিয়েই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। আমাদের এলাকায় খুব সুন্দর ভোট হয়, কোনো যায় ঝামেলা হয় না। এরকম চাই আজকের নির্বাচন প্রত্যেকটা ভোট নির্ভেজাল হিসাবে হোক, আর ভালো একটি প্রার্থী যাক। যারা আছেন ওনারাও সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছেন। সময় বাড়ার সাথে সাথে আশা করি ভোটার উপস্থিতিও বাড়বে এবং আমরা নির্বিঘ্নে এবং সুন্দর সাথেভাবেই ভোট গ্রহণ সম্পন্ন করতে পারব। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে রংপুরের তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ, কাউনিয়া সহ ৬টি উপজেলায়। তবে কেন্দ্রগুলোতে ভোটারদের পরিস্থিতি কম। এদিকে পীরগাছায় এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান। এছাড়া ঠাকুরগাঁও, দিনাজপুর, খাগড়াছড়ি, গাইবান্ধা, পাবনা সহ দেশের ১১৬টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। রওজে জাবিদা ঐশী, সময় সংবাদ। উপজেলা নির্বাচনের আরও খবর জানাতে এই মুহূর্তে রংপুরের পীরগাছায় আছেন রিপোর্টার রতন সরকার, সিলেটের দক্ষিণ সুরমায় আছেন রিপোর্টার আব্দুল আহাদ এবং চট্টগ্রামের ফটিকছড়ি আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি রতনের কাছে। রতন, স্বপ্না, আজ সকাল থেকেই আসলে রংপুরের যে ৬টি উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার খবরাখবর আমরা কিন্তু জানিয়ে আসছি। তো এই পর্যন্ত ছোট্ট খাটো দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই নির্বাচন হয়েছে এমন তথ্য আমরা আসলে পরিবেশন করে আসছি এবং দু একটি বিচ্ছিন্ন ঘটনার খবর আমরা হয়তো পেয়েছি। এই পর্যায়ে কিন্তু ভোটের বেশিরভাগ সময়টি অতিক্রান্ত হয়েছে। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ভোট গ্রহণ সংশ্লিষ্ট যে সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা আসলে ভোটের একটি পরন্ত বেলায় আসলে পৌঁছে গেছে। আর মাত্র ২ ঘন্টা ভোট গ্রহণের পরেই কিন্তু শুরু হয়ে যাবে ভোট গণনার ক্ষেত্রে যে প্রক্রিয়াগুলো। আমরা যে এখন এই মুহূর্তে উপস্থিত রয়েছি পীরগাছা উপজেলা পরিষদে, এখান থেকেই আসলে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের ফলাফল ঘোষণা করার ক্ষেত্রে যে সাউন্ড সিস্টেম সহ বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে ফলাফল ঘোষণার প্রস্তুতি এখানে গ্রহণ করা হচ্ছে। আমরা এই উপজেলাগুলোর ভোট কেন্দ্রগুলোতে বেশ কিছু ভোট কেন্দ্র ঘুরেছি সকাল থেকে। সেখানে আমরা একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে লোকজনকে দেখেছি, তবে উপস্থিতিটা কিন্তু আসলেই ছিল মানে তেমন উল্লেখ করার মতো উপস্থিতি ভোটারদের উপস্থিতি পাওয়া যায়নি। এক্ষেত্রে যারা আসলে এই ভোট কতখানি আগ্রহ তৈরি করেছে এটি আসলে যারা ভোটের সঙ্গে সংশ্লিষ্ট তাদের কাছেও জানতে আমরা চেয়েছিলাম যে আসলে ভোটার উপস্থিতিটা কেন। এর আসলে নানান জনে নানান রকমের কথা বলেছেন, বিভিন্ন কারণে লোকজনের উপস্থিতি কম ছিল। আমরা আশা করতে পারি যে চারটার সময়ে ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই গণনা শুরু হবে এবং দ্রুততম সময়ের মধ্যেই ভোটের ফলাফল দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। আমরা দক্ষিণ সুরমা সিলেটের খবর জানতে এখন সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আহাদ, চলে যাচ্ছি তার কাছে। আহাদ।
হ্যাঁ রতন, এর আগের সংবাদগুলোতে আপনাদেরকে আমি ফেঞ্চুগঞ্জ উপজেলার নির্বাচনের খবর জানিয়েছিলাম। এখন চলে এসেছি দক্ষিণ সুরমা উপজেলায়। এই দুটি উপজেলার নির্বাচনের অনেকটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। ফেঞ্চুগঞ্জে আমরা দেখেছি প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, কিন্তু দক্ষিণ সুরমায় এসে তার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে আছি হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে, এখানে ভোটারদের উপস্থিতি অনেকটা নেই বললেই চলে। আমরা কথা বলেছি কিছুক্ষণ আগে এই কেন্দ্রের যিনি আছেন প্রিজাইডিং অফিসার, তার সঙ্গে তিনি বলেছেন এখানে মোট ভোটার হচ্ছেন 2200 মতো ভোটার, কিন্তু এখনও পর্যন্ত 500 মতো ভোট এখানে কাস্ট হয়েছে। আপনারা বুঝতেই পারছেন যে গড় কত হবে। অন্যদিকে আমরা ফেঞ্চুগঞ্জে দেখেছি সেখানে অনেক বেশিরভাগই ভোট কেন্দ্রে 50% কাছাকাছি, 40 কিংবা 35 এরকমই। সেখানে যেহেতু 10 বছর পরে ফেঞ্চুগঞ্জে ভোট হচ্ছে, কিন্তু দক্ষিণ সুরমায় ভিন্ন চিত্র। এই দক্ষিণ সুরমা উপজেলাটি হলো 10টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই 10টি ইউনিয়নে মোট ভোটার 1,70,000-এর মতো ভোটার, এবং এখানে প্রার্থী হয়েছেন 13 জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে 3 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটারদের উপস্থিতি কম হলেও কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, এটা বলা যায়। যে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোথাও কোনো ধরনের সংঘর্ষ ভোট নিয়ে এমন কোনো অভিযোগ কোনো প্রার্থীর পক্ষ থেকে আমাদের কাছে এখনও পর্যন্ত আসেনি। এছাড়া আপনাদেরকে আগেও বলেছি আমরা এই দফায় সিলেটের 12টি উপজেলায় নির্বাচন হচ্ছে। এই 12টি উপজেলার যে প্রায় 18 লাখ ভোটার, এই 18 লাখ ভোটারের মধ্যে অনেকেই ভোট দিতে এসেছেন আমরা দেখেছি, আবার অনেকেই ভোট দিতে আসেননি। কিন্তু সবারই আসলে প্রত্যাশা এবার যারা নির্বাচিত হবেন তারা এসব এলাকার যেসব সমস্যাগুলো আছে সেই সকল সমস্যা নিয়ে তারা কাজ করবেন। যদিও এই উপজেলাটি হলো একেবারে শহরের কাছাকাছি, শহরতলি, কিন্তু এলাকা অনেকটা উন্নয়ন বঞ্চিত ছিল বিগত দিনে। এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ খবর। এখন চলে যাব চট্টগ্রামের খবর জানতে। সেখানে ফটিকছড়িতে আছেন আমাদের সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। ধন্যবাদ আহাদ। সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে তা কিন্তু এখনও চলছে। তবে আমরা দেখেছি ঠিক 12টা থেকে 12:30টার পরেই কিন্তু ভোটারদের উপস্থিতি সকাল থেকে অনেকটাই কমে গেছে। এই মুহূর্তে ভোটারদের উপস্থিতি একেবারেই কম বললেই চলে। তবে সেক্ষেত্রে এখানকার যারা প্রিসাইডিং কর্মকর্তা রয়েছে, নির্বাচনী কর্মকর্তা রয়েছেন, তারা বলছেন 8টা থেকে 3টার পর যারা এখনও পর্যন্ত ভোট দেয়নি তারা এখানে আসবে এবং তাদের যে মূল্যবান ভোটটি রয়েছে সেটি তারা প্রদান করবে। আজকে চট্টগ্রামের 5টি উপজেলায় কিন্তু এই উপজেলা নির্বাচনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে সবার নজর কিন্তু চট্টগ্রামের এই ফটিকছড়ি উপজেলার দিকে, যার কারণ হচ্ছে এখানে ফটিকছড়ি উপজেলায় 3টি পদেই কিন্তু নির্বাচন হচ্ছে। সেক্ষেত্রে চেয়ারম্যান পদে কিন্তু আওয়ামী লীগের যেমন প্রার্থী রয়েছে, তেমনি আওয়ামী লীগের আবার স্বতন্ত্র প্রার্থীও রয়েছে এবং লাঙ্গলেরও প্রার্থী রয়েছে। আর অন্যান্য যে 4টি উপজেলা রয়েছে সেই 4টি উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদে কোনো প্রার্থী না থাকার কারণে তারা আগেই নির্বাচিত হয়ে গেছে। সেক্ষেত্রে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেখানে নির্বাচন হচ্ছে। তবে নির্বাচনের যে উত্তাপ সব কিন্তু এই ফটিকছড়ি উপজেলাকে ঘিরে, এবং এখানে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটটুকু প্রদান করতে পারে, সেজন্য আমরা দেখেছি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং স্বতন্ত্র যিনি আওয়ামী লীগের প্রার্থী তিনি কিছুটা অভিযোগ করেছেন, তাদের যে নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তাদেরকে বিভিন্ন ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছেন, এমনটি তিনি অভিযোগ করে বলেছেন। তবে পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত কোনো ধরনের সংঘাতের কথা তারা শুনেনি। সেক্ষেত্রে অনেকটা সুষ্ঠু পরিবেশে এই ফটিকছড়ি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটি তারা আমাদেরকে জানিয়েছে। তবে নির্বাচনী যারা কর্মকর্তা রয়েছেন, জেলা নির্বাচনী কর্মকর্তা, তিনি কিছুটা হতাশা প্রকাশ করেছে যেহেতু ভোটারদের উপস্থিতি কিছুটা কম রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত ফটিকছড়ি উপজেলা থেকে এখানকার সর্বশেষ খবর। স্বপ্না। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সিলেট থেকে আব্দুল আহাদ এবং এর আগে রংপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার রতন সরকার। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। একের পর এক পদত্যাগ